নতুন এই ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঐতিহ্যের চেনা নদিয়ার এক ঐতিহাসিক স্থান মায়াপুর, যা ইদানিং পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় স্থানও বটে। আপনি খুব সহজেই কিভাবে এখানে আসবেন, খুব অল্প টাকাতেই কোথায় থাকতে পারবেন, কি খাবেন, আর সময়ের ফাঁকে মায়াপুরের কোন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবেন, এই সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই জেনে নেওয়া যাক কিভাবে এখানে আসবেন। কলকাতা থেকে লোকাল ট্রেনে করে হাওড়া বা শিয়ালদহ দুদিক থেকে এখানে আসা যায়। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে চলে আসুন কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে, এবং সেখান থেকে অটো ভাড়া করে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাটে। স্বরূপগঞ্জ ঘাট থেকে মাত্র 3 টাকা দিয়ে ফেরিতে জলঙ্গি নদী পার হয়ে পৌঁছে যাবেন মায়াপুর। এছাড়া হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম স্টেশনে, ভাড়া মাত্র 25 টাকা। নবদ্বীপ ধাম স্টেশন থেকে অটোতে চলে আসুন নবদ্বীপ ঘাটে। এরপর নবদ্বীপ ঘাট থেকে ফেরিতে গঙ্গা নদী পার হয়ে পৌঁছে যেতে পারবেন মায়াপুর। এছাড়া সড়ক পথেও কলকাতা থেকে বাসে সরাসরি মায়াপুর পৌঁছে যাবেন খুব সহজেই। আমি অবশ্য নিজস্ব গাড়িতেই এবার মায়াপুর ভ্রমণ করেছিলাম। পৌঁছে গেলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মূল প্রবেশ পথে। আমি দাঁড়িয়ে রয়েছি ইসকনের ভেতরে শ্রীল প্রভুপাদের ভজন কোটের একদম সামনে, যেখানে অখণ্ড হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়। সর্বদা দিনরাত্রি ব্যাপী সর্বদা এখানে অবিরামভাবে হরিনাম সংকীর্তন সম্পন্ন হয়। প্রসাদ কাউন্টারের ঠিক উল্টো দিকে নাম সংকীর্তন হচ্ছে। এটি শ্রী প্রভুপাদের ভজন কুটির। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। দিবারাত্র সারাক্ষণ এখানে সংকীর্তন চলে। এইখানে রয়েছে বিভিন্ন প্রসাদের কুপন সেন্টার, অর্থাৎ যেরকম ভোগ গ্রহণ করতে চাইবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এসে নির্দিষ্ট কুপন সেন্টারে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে। এখানে ভবন অনুযায়ী বিভিন্ন প্রসাদের কুপন পাওয়া যায়। গদা ভবনের ভোগের কুপন বেলা 12টার আগেই সংগ্রহ করতে হবে। গদা ভবনে দুপুরের ভোগে থাকে ভাত, ডাল, পকোড়া, রুটি, সবজি, পনিরের তরকারি ও পায়েস, যার মূল্য 80 টাকা। আমরা যেহেতু এখানে অনেকটাই দেরি করে এসে পৌঁছেছি, তাই সব প্রসাদের কাউন্টারই বন্ধ হয়ে গিয়েছিল। একমাত্র সুলভ প্রসাদের কাউন্টারই বিকাল 4টে পর্যন্ত খোলা থাকে। তাই আমরা 50 টাকার বিনিময়ে সুলভ প্রসাদ কাউন্টার থেকে কুপন কাটলাম। এই ভোগ বেলা 12টা থেকে 5টা পর্যন্ত পাওয়া যায়, যেখানে দুপুরে থাকে খিচুড়ি, ভাত, মিক্সড ভেজ, ডাল, চাটনি। একদিনে সম্পূর্ণ মায়াপুর ঘুরতে হলে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়াটাই ভালো। আমরা চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বারে এসে যখন পৌঁছালাম তখন অনেকটাই বেলা হয়ে গেছে। মায়াপুরে ভোগ গ্রহণ করতে চাইলে পৌঁছে আগে ভোগের কুপন সংগ্রহ করুন। দাঁড়িয়ে রয়েছি ইসকনের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধির মন্দিরের একদম সামনে।
এখন দাঁড়িয়ে আছি শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি এবং সেই সংলগ্ন মন্দিরে। এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, ছবি তোলা ও ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এখানে ইসকনের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, যা বিশ্বের সবথেকে বড় বৈদিক মন্দির হতে চলেছে। দর্শনার্থীদের জন্য টিকিট কেটে সেই মন্দির দর্শনের ব্যবস্থা আছে। টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা। নতুন মন্দিরে জোর কদমে কাজ চলছে। ভেতরটা এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু ভেতরটা দেখার জন্য অনেকেই টিকিট কেটে ভেতরে ঢুকছেন। এখানে দেবতার কোনো বিগ্রহ নেই। নতুন মন্দিরে দর্শনার্থীদের সঙ্গে একজন গাইড রয়েছেন, তিনিই বর্ণনা করে দিচ্ছেন এখানে কোথায় কোথায় কি হতে চলেছে এবং কেমন হতে চলেছে। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। 2027 সালেই নতুন মন্দিরের উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে। এখানে রয়েছে মিউজিয়াম। এখানে সমুদ্র মন্থন সহ বিভিন্ন 3D শো আপনি দেখতে পাবেন। 20 মিনিটের এই শো দেখার জন্য টিকিট মূল্য মাথাপিছু 40 টাকা। এইখানে রয়েছে বিরাট বড় বিশ্রামাগার। এর ঠিক পেছন দিকে টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। আমরা এখন গোশালার দিকে এগিয়ে চলেছি। মূল মন্দির থেকে গোশালার দূরত্ব খুব সামান্যই। টোটো বা গরুর গাড়িতে যাওয়া যায়, চাইলে হেঁটেও যাওয়া যেতে পারে। এটি হলো গোশালা ঢোকার মূল প্রবেশ পথ। গোশালা ঢুকলেই একটা স্টল দেখা যাবে, যেখানে বিশুদ্ধ ঘি, ক্ষীর, দই, লস্যি ইত্যাদি পাওয়া যায়। এই স্টলের ঠিক পেছনে আছে গোশালা। এখানে বিভিন্ন জাতের বিভিন্ন আকারের গরু আছে, যাদের নিত্য সেবা করা হয়। এখানে বিভিন্ন রকম মূল্যের বিভিন্ন রকম খাবার খাওয়ানো যায়। অনেকটাই বেলা হয়েছে, তাই আমরা ভোগ গ্রহণের জন্য সুলভ প্রসাদ কমপ্লেক্সের দিকে এগিয়ে চললাম। খুব ভিড় এখানে। লাইনে দাঁড়িয়ে কুপন দেখিয়ে প্রবেশ করতে হয়। ভেতরে বসার বিশাল জায়গা। সাধারণের জন্য মাটিতে বসে খাওয়া। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম মানুষের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ভোগ পেলাম। এখানে আছে গোবিন্দাস রেস্টুরেন্ট।
এখানে উপরতলায় এবং নিচের তলায় খাবারের সুব্যবস্থা আছে। দাম একটু বেশি হলেও খাবারের মান খুব ভালো, তাছাড়া প্রচুর ভ্যারাইটিও আছে। কেউ যদি মায়াপুরে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে চান তার জন্য আছে অন্নদান কমপ্লেক্স। এখানে কুপনের জন্য খুব সকালেই লাইন দিতে হয়। দাঁড়িয়ে আছি অন্নদান কমপ্লেক্সের ঠিক সামনে। এই অন্নদান কমপ্লেক্সে ভোগ পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। 4 বেলায় এখানে ভোগ পাওয়া যায়, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কুপন পাওয়া যায়। তবে এই অন্নদান কমপ্লেক্সের ভোগ সংগ্রহ করতে হলে খুব সকালে এখানে লাইন দিতে হয়। অন্নদান কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে রয়েছে গৌরাঙ্গ কুটির, যেখানে মাত্র 100 টাকার বিনিময়ে রুম পাওয়া যায়। এখানে আগে থেকেও ফোনে বুকিং করা যায় অথবা এখানে এসেও বুকিং করা যায়। মায়াপুর মন্দিরের ভেতরে অনেকগুলো থাকার জায়গা রয়েছে। এখানে রয়েছে শঙ্খ ভবন, গদা ভবন, এছাড়াও অনেক থাকার জায়গা। এইসব ভবনগুলিতে আগে থেকে অনলাইনে বুক করে আসা যায়। ভবন অনুপাতে ভাড়া ভিন্ন। 1 নম্বর প্রবেশপথের খুব কাছে হলো গদা ভবন এবং পদ্ম ভবন। চন্দ্ররায় মন্দির লাগোয়া আছে শঙ্খ ভবন। 4 নম্বর গেট দিয়ে ঢুকে পাওয়া যাবে ঈশ্বরদান ভবন। আছে প্রভুপাদ ভিলেজ, যার বুকিং ফোন করে করা যায় অথবা এখানে এসেও করা যায়। এছাড়া রয়েছে গৌরাঙ্গ কুটির, যার ভাড়া মাত্র 100 টাকা। বুকিং করা যায় ফোন করে অথবা এখানে এসেও করা যায়। এছাড়া রয়েছে নিত্যানন্দ কুটির, যেখানে খুব কম খরচে থাকার সুব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এখানে ফোয়ারা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে পার্কের মতো করা আছে। অনেকগুলো বসার জায়গাও রয়েছে। বিভিন্ন রকমের ফুল দিয়ে জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে। এই ইসকনের মূল মন্দির, আর ঠিক এখানে আছে 4 নম্বর গেট। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকে এই কার পার্কিংয়ের জায়গা রয়েছে, বিশাল বড় একটি জায়গা। কার পার্কিংয়ের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার ইসকনের ভেতর দিয়েও একটা পার্কিং রয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।